2013 সালে আমাদের বাসায় আসাদুজ্জামান নূর ও তার সহযোগী সংগঠন সম্মিলিতভাবে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এলাকায় অত্যন্ত ভয়াবহতা বিরাজ করে। এলাকা পুরুষশূন্য হয়। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এরপর 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা। আমার বাবার কি অপরাধ ছিল? আমার বাবা বিএনপি করত, জনগণের পক্ষে কথা বলতো। এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি? এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং এর সঠিক বিচার করবেন। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচু সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, আমাদের জন্য স্বাধীন হয়নি। আমরা আমাদের বাবাদের এখনো পাইনি। যতদিন পর্যন্ত আমার বাবা সহ আমার সকল চাচুদেরকে আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন দেশে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন, কারণ আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল যা বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই। কাকে বলবো কথাগুলো? আমি কাউকে বলতে পারি না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে খুব কমিশনকে এই রিপোর্টটা দিচ্ছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তারপর থেকে বলতে পারি নাই তার ভাই আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কেমন তাকে মৃত বলে ধরে নেব নাকি শহীদ হিসেবে ধরে নেব? আমি তো অনেক তারেক রহমান স্যারের কাছে জানতে চাই। বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নির্মমভাবে অনেক কষ্ট দিয়ে মারা হয়। আমার স্বামীকে জীবিত থাকা অবস্থায় তাকে 2টি চোখ তুলে নেওয়া হয় এবং তার সাথে সাথে তার গালের দাঁতগুলো সব ফেলে দেওয়া হয়। সারা রাত কঠিন নির্যাতন করে রাত শেষে তাকে মেরে ফেলা হয়। মেরে তার লাশটাকে ফুটে দিয়ে সাতক্ষীরায় রাখা হয়। সেখান থেকে সেই লাশ আমার চাচা শ্বশুর টাকার মাধ্যমে কিনে নিয়ে বাসায় নিয়ে যায়। সেই 16 সাল থেকে কি কঠিন কষ্টের মধ্যে
4টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি বেঁচে আছি। আমাকে 2015 সালের 6 মার্চ গুম করা হয়েছিল। 3.5 মাস নির্যাতনের শিকার হয়েছি। আমার সাথে কুকুর ভাই ছিল। তো আমি জানি গুণের বেদনা কি। আমার পরিবার আমাকে অনেক খুঁজেছে, এমন কোনো জায়গায় নেই যে তারা না গিয়েছে, কিন্তু সব জায়গায় হতাশা ছিল। র্যাবের এখানেও হতাশা ছিল, কোনো ডিবিতেও গিয়েছে, এমন কোনো জায়গা নেই যে না গিয়েছে। অবশেষে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্যই আমরা ফেরত এসেছি। আমরা আমাদের এই যে গুমের যে বিচারগুলো আছে, বিচারগুলো চাচ্ছি আমাদের মহামান্য স্যারের কাছে। চাই যেন উনি এই বিচারগুলো সঠিকভাবে করে। যারা এখনো ফেরত আসেনি তারা যেন নিশ্চিন্তভাবে তাদের পরিবার যেন জানতে পারে আদৌ কি তারা বেঁচে আছে নাকি তাদের মেরে ফেলা